আমাকে আপনাকে যখন প্রথম কবরের মধ্যে রাখা হবে রে বাবা, ওই প্রথম কবরের মধ্যে রাখার পর মানুষ যখন 40 কদম আমাকে দাফন করে চলে আসবে, বন্ধুরে ওই কবরের মধ্যে প্রথম প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রবকে। দ্বিতীয় প্রশ্ন করা হবে ওমা দীনুকা, তোমার দিন কি। তৃতীয় প্রশ্নটা করা হবে ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি ধারণা করতে। আমার দয়াল নবীর চেহারাটা, আমার মায়ার নবীর চেহারাটা আমার আপনার সামনে এনে বলবে এই ব্যক্তি ওমা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি জানো। যদি আপনি নবীর আশিক হয়ে থাকেন তাহলে বলবেন এটা তো আমার ওই নবী, যেই নবীকে আমি দুনিয়ার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত সালাম পাঠ করতাম, সুবহানাল্লাহ। আর যদি আপনি না চিনেন, আপনি যদি নবীর প্রেম ভালোবাসা ভিতরে না থাকে তাহলে বলবেন এই ব্যক্তিকে তো আমি চিনি না। যদি এই কথা বলেন এই ব্যক্তিকে আমি চিনি না, আমার আল্লাহ তাআলা ওই জাহান্নামের আযাবকারী ফেরেশতাদেরকে পাঠিয়ে দিবেন, বলে যাও যাও, ওই আমার এই বান্দা সে দুনিয়ার মধ্যে নাফরমানি করেছে, গোস্তাখি করেছে, সে ঠিকমতো ইবাদত করে নাই, সে ঈমান নিয়ে কবরের মধ্যে আসতে পারে নাই, তাকে তোমরা জাহান্নামের শাস্তি নিক্ষেপ করো। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আশিক রাসূল হিসাবে কবুল করে